ভিউয়ার্স জানো তো ফাইনালি চলে এসেছে আমাদের ইয়াং লর্ড তার নতুন চ্যাপ্টার নিয়ে এন্ড এই নতুন চ্যাপ্টারটা জাস্ট ওয়াও লেভেলের হইতে চলেছে ভাই। সিরিয়াসলি বলতেছি, আমি যখন টুইটারে এই চ্যাপ্টারের স্পয়লার গুলো দেখলাম এবং ফাইনালি গিয়ে আমি একটা প্যানেল দেখতে পারলাম যে জোরার সাথে বোর্ডো ফাইট করতেছে, ওই টাইমটা সিরিয়াসলি ভাই, ওই টাইমটাতে আমি এতটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল আমার ভিতরে যে আমি জাস্ট ভাবতেছিলাম যে কখন স্পয়লারটা পাবো ভাই, কখন স্পয়লারটা পাবো। এন্ড ফাইনালি আমি কালকে রাত্রে স্পয়লারটা পেয়েছি এবং কালকে রাত্রে প্রায় 12টার উপরে স্পয়লার পেয়েছি। সুতরাং কালকে ভিডিওটা বানাইতে পারিনি, আজকে ভিডিওটা বানাইতে বসলাম অফিস করে আসার পরে। ওকে, সো বোর্ডো 2 গুলো ভোল্টেক্স চ্যাপ্টার নাম্বার 22 চলে আসছে এন্ড এই চ্যাপ্টারের ভিতরে আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা অলরেডি ঘটতেছে এবং এইখানে বোর্ডো ভার্সেস জোরা হচ্ছে এবং পুরো চ্যাপ্টারটাই বোর্ডো এবং জোরাকে নিয়ে, অর্থাৎ বোর্ডো এবং জোরার ফাইট নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যেখানে সারাডা ভার্সেস রিও হচ্ছিল এবং এখানে কিন্তু সারাডা অরিজিনাল রিওকে হারায় দেয় এবং তারপরে অন্যদিকে কোনোহামারু ভার্সেস মাতসুরি হচ্ছিল এবং সেইখানে কিন্তু কোনোহামারু অলরেডি মরার পর্যায়ে ছিল। ঠিক ওই টাইমে কিন্তু এইখানে চলে আসে আমাদের বোর্ডো এবং সরাসরি ওয়ান শট করে দেয় মাতসুরিকে, অর্থাৎ এক স্ল্যাশের ভিতরে তাকে মেরে দেয়, একদম টুকরা টুকরা করে ফেলে ভাই। ওইখানে আমার কিছু অ্যাজিউম ছিল যে হয়তো এখানে মাতসুরি আবার রিবিল্ড হইতে পারে এমন সামথিং, এখনো রিবিল্ড হইতে পারবে তার থ্রনসোলের মাধ্যমে, বাট ওইখানে মনে হচ্ছিল যে ওয়ান স্ল্যাশে হয়তো সে মারা যাবে না। বাট আমার এই ওভার থিঙ্কিং কে ভুল করে দিয়ে এখানে অলরেডি মাতসুরি মারা গেছে এবং তার থ্রনসোলটা আমাদের কাছে চলে এসেছে। এবং এইখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো ওই কাশিনকোজি কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বলছিল যে ওইখানে কিন্তু যদি বোর্ডো যায় তাহলে ওইখানে জোরাও আসবে এবং জোরা যদি আসে এবং জোরার সাথে যদি বোর্ডো ফাইট করে তাহলে ওখানে কোনোভাবেই বোর্ডো জিততে পারবে না, বোর্ডোকে জোরা একদম মেরে ফেলবে, এটা কনফার্ম। এবং এই জিনিসটাই কিন্তু এই এপিসোডের ভিতরে আমরা দেখতেছি যেখানে বোর্ডো কিন্তু জোরার থেকে অনেকটা পিছনে আছে, এই জিনিসটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পারি এই স্পয়লার ভিতরে। স্পয়লার ভিডিওটা শুরু করার প্রথমে বলে দেই, এখানে আমাদের কাছে শুধুমাত্র টেক্সট স্পয়লার আসছে, কোনো ধরনের প্যানেল আসেনি, শুধুমাত্র একটা প্যানেল আসছে, সেটা আপনাদেরকে দেখাই দিব। তো সর্বপ্রথমে আমরা দেখতে পারি এই চ্যাপ্টারের কভার ফটোতে আছে বোর্ডো এবং তার সাথে এই চ্যাপ্টারের টাইটেল হলো জোরা। সো এখান থেকে বোঝা যাচ্ছে জোরা এবং বোর্ডোর ভিতরে কোনো একটা ইন্টারঅ্যাকশন হইতে চলেছে। এন্ড ইয়েস ব্রাদার, এখানে সর্বপ্রথমে আমাদেরকে দেখানো হয় যে জোরা অরিজিনালি চলে আসছে ওই স্থানে যেখানে সারাডা ভার্সেস রিও হচ্ছিল এবং ওইখান থেকে সে ক্লক রিমের মাধ্যমে এই ব্যাটল ফিল্ডে চলে আসে এবং সে আসার পরেই এখানে মোটামুটি চারপাশে একটা নজর দেয় এবং নজর দিয়ে সবাইকে মোটামুটি দেখে এবং সারাডাকে একটু স্পেশালি ভাবে দেখে, বিকজ অফ সারাডার কাছে নতুন পাওয়ার চলে আসছে। সেটা আসার পরপরই কিন্তু সে বুঝে ফেলছে যে এইখানে সারাডার কাছে নতুন একটা স্পেশাল পাওয়ার চলে আসছে যার মাধ্যমে এখানে আমাদের রিও অর্থাৎ শিনজুকে মেরে ফেলছে। আর এখানে কিন্তু জোরা জানে যে তার দুইটা শিনজু অলরেডি এখানে মারা গেছে এবং দুইজনের থ্রোনসোল কিন্তু এখন দুইজনের কাছে, অর্থাৎ জোরার সামনে কিন্তু একটা থ্রোনসোল পড়েছিল। তারপরেও জোরা সেখানে সেই থ্রোনসোলটা না নিয়ে সেখানে কিন্তু সরাসরি সারাডার দিকে তাকায় এবং তাকানোর পরেই সে এখানে ভাবতে থাকে যে এখানে আমাকে বোর্ডোকে খুঁজতে হবে এবং বোর্ডোকে সে মারতে চায় অরিজিনালি এবং সে নিজেই বলে যে আমি এখানে বোর্ডোকে খুঁজতেছি এবং বোর্ডোকে মারতে আসছি। সে যতটুকু স্পিডে ফ্লাই করতে পারে সেই ফুল স্পিডে সে বোর্ডোকে খুঁজতে শুরু করে এবং ফাইনালি গিয়ে সে বোর্ডোর লোকেশনটাও খুঁজে ফেলে এবং সেখানে কিন্তু আরো দ্রুত যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পারি যে এখানে কোনোহামারু এবং বোর্ডো দুইজন মিলে ওই জায়গায় আসে এবং ফাইনালি যেহেতু মাতসুরিকে হারিয়ে ফেলছে তো ওইখানে কিন্তু থ্রোনসোলটা পেয়ে গেছে। মাতসুরির যে থ্রোনসোলটা ছিল ওইটা কিন্তু মোয়েগির থ্রোনসোল, সুতরাং ওই থ্রোনসোলের মাধ্যমে কিন্তু মোয়েগিকে আবার রিভাইভ করা যাবে এবং এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে কোনোহামারুর কাছে, অর্থাৎ থ্রোনসোলটা কোনোহামারুর কাছে আছে এবং ওইখানে বোর্ডো তার চারপাশে শুধুমাত্র ওই শেপগুলো ব্যবহার করে, যে শেপগুলো ব্যবহার করে সে ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে, তো ওইটা চারপাশে ছড়ায় রাখে কারণ সেও জানে যে এখানে যেহেতু আমি ব্যাটল ফিল্ডে চলে আসছি এখন জোরা মাস্ট এই ব্যাটল ফিল্ডে আসবে এবং সেও কিন্তু বুঝে ফেলে যে জোরা আমার কাছে কাছেই আছে এবং সে খুব দ্রুতই আমার কাছে চলে আসবে। এবং আমরা অন্যদিকে দেখতে পারি যে জোরা খুব দূরের থেকে টেল বিচ বম অ্যাটাক করে, ওই জিনিসটা অ্যাটাক করে দেয় একদম সরাসরি বোর্ডোর উপরে এবং ওইখানে কিন্তু বোর্ডো এবং কোনোহামারু দুইজনে ছিল। সো ওইখানে সে একটা টার্গেট করছিল, শালা ওইখানে যায় আমি বোর্ডোকে মরা দেখতে চাই, ওখানে এখান থেকে মেরে ভালো হয়, এতটা রাগ জন্মেছিল হয়তো জোরার কাছে, বিকজ অফ এখানে কিন্তু বোর্ডোর কাছে কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো অন্তত বোর্ডোর জানার কথা ছিল না কিন্তু সে জেনে গেছে। তো এইখানে কিন্তু এই জিনিসটা আসবে আমি আপনাদেরকে বলতেছি। তো এইখানে তারপরে আমরা দেখতে পারি যে এখানে বোর্ডো অরিজিনালি বেঁচে যায় ওই টেল বিচ বম থেকে এবং তারপরে কোনোহামারুকে ধাক্কা দিয়ে সে অন্যদিকে দিয়ে দেয় যার ফলে কোনোহামারু ওইখান থেকে তার থ্রোনসোলটা নিয়ে দৌড়াতে শুরু করে। এইখানে একটা কোনোহামারু বুদ্ধিমত্তার কাজ করছে ভাই, সে জানে যে সামান্য মোয়েগির হাতে সে পারতেছিল না ভাই, সিরিয়াসলি কইতাছি ভাই, সামান্য মোয়েগি যাকে বোর্ডো জাস্ট ওয়ান হ্যান্ডেডলি ওয়ান স্ল্যাশে একদম মেরে ফেলছে সেই মোয়েগির সাথে কোনোহামারু পারতেছিল না এবং সে এই জিনিসটা ভেবেই আই থিঙ্ক সো যে সে ভাবছে যে এখানে সে অর্থাৎ তাদের লিডার চলে আসছে, তার সাথে আমার পারার কোনো চান্সই আসে না যেহেতু তার মাত্র একটা খেলোয়াড়ের সাথে আমি পারি নাই। সো এইখানে এইটা ভেবেই হয়তো কোনোহামারু এখান
এখান থেকে দৌড়াতে শুরু করছে, অবশ্যই তার থ্রোন সোলটা নিয়ে দৌড়াতে শুরু করছে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি এখানে বোরুটো এবং জোরার ভিতরে ইন্টারাকশন হয় এবং ইন্টারাকশনের ভিতরে জোরা ওই কোনোহামারুর দিকে তাকায়, কারণ সেই থ্রোন সোলটা নিয়ে কিন্তু কোনোহামারু ভাগতেছিল, মানে দৌড় দিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এবং ওইখানেই যখনই জোরা ওর দিকে নজর দেয়, অর্থাৎ কোনোহামারুর দিকে নজর দেয়, ঠিক তখনই ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে সরাসরি বোরুটো তার পিছনে চলে আসে এবং তাকে একটা রাশিংগান দিয়ে অ্যাটাক করে। এন্ড ফাইনালি গিয়ে আমরা দেখতে পারি যে এখানে বোরুটো সরাসরি রাশিংগান জোরাকে হিট করছে। এন্ড হিট করার পরে জোরা কিন্তু অনেক দূরে গিয়ে পড়ে এবং দূরে গিয়ে পড়ার পরে সে কোনো ধরনের ড্যামেজই নেয়নি ভাই। এটা কেমনে সম্ভব? আমি স্পয়লারে দেখে তো পুরো হ্যাং হয়ে গেছি ভাই। সে কেমনে ড্যামেজ নিল না ভাই? একদম সরাসরি হিট করছে রাশিংগান দিয়ে এন্ড সে কোনো ধরনের ড্যামেজ নেয় নাই। সিরিয়াসলি ভাই, আর ইউ কিডিং উইথ মি? এন্ড এখানে এইটাই শেষ না ভাই, তারপরে এখানে জোরা এবং বোরুটোর ভিতরে একটা লড়াই শুরু হয়ে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে জোরা সরাসরি বোরুটোর উপরে আবারও সেই টেল বিচ বম দিয়ে অ্যাটাক করে, যেটা সে তার রেনেগান দিয়ে অ্যাক্টিভ করতে পারে। তো ওই টেল বিচ বমটা স্প্যাম করে জাস্ট বোরুটোর উপরে, মানে বারবার ওই টেল বিচ বম ইউজ করতেই আছে এবং এই জিনিসটা করার পরে বোরুটো কিন্তু মোটামুটি ফ্লাইং থান্ডার গড ইউজ করে এই যে টেল বিচ বম এটার থেকে বাঁচতেছিল, কিন্তু সে এই টেল বিচ বমের থেকে বাঁচতে একটা টেল বিচ বম তাকে অলরেডি হার্ট করে, মানে তার গায়ে অলরেডি লেগে যায় এবং লাগার পরে ওইখানে বোরুটো একটু ইনজোর টাইপ হয়ে যায় এবং তার সাথে জোরা এখানে ইউজ করে উড স্টাইল। ভাই লিটারালি উড স্টাইল সে ইউজ করতেছে এবং উড স্টাইল ইউজ করে এখানে বোরুটোকে অরিজিনালি একদম ধরে ফেলে এবং আটকায় ফেলে। তারপরে এখানে দেখা যায় যে বোরুটো কিন্তু তার শর্ট থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ সে যে শর্টটা ব্যবহার করে সাসকের শর্টটা, ওইটা তো সাসকের শর্ট ব্যবহার করে তাকে মারতেছিল, সেই শর্টটা থেকে সে আলাদা হয়ে গেছে। এবং তারপরে আমরা দেখতে পারি অন্যদিকে বোরুটো একটা চিন্তা ভাবনা করতেছিল, যে চিন্তা ভাবনাটা এমন ছিল যে সে রাশিংগান উজুইকে অ্যাক্টিভ করতেছে, বিকজ অফ এইটা কিন্তু তার কাছে বর্তমানে সব থেকে স্ট্রংগেস্ট একটা জুৎসু বলতে পারি আমরা। সো এই স্ট্রংগেস্ট জুৎসুটা সে অ্যাক্টিভ করতেছিল। এন্ড আমরা কিন্তু আরেকটা জিনিসও খুব ভালোভাবে জানি যে এই যে রাশিংগান উজুইকোটা আছে এটা চার্জ করতে হয় এবং চার্জ করার পরে এটা কিন্তু ফুল লিমিটে তার চলে যায়, যেখানে আমরা দেখছিলাম যে হিডারিকে কিন্তু চার্জ করে সে মারছিল, যার ফলে হিডারি কিন্তু ওয়ান শট হয়ে গেছিল। এবং এখানে জোরার ক্ষেত্রেও সে এইটাই করতে চায়, বাট সে টাইম পায় না। সো দ্যাটস ওয়াই এখানে সে রাশিংগান উজুইকো ব্যবহার করার ফলে তার চারপাশে যে উড স্টাইলের মাধ্যমে তাকে ধরে রাখছিল সেই জিনিসটা ভেঙে যায় এবং সে ফ্রি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে হিডারির হাতে অরিজিনালি বোরুটোর শটটা আছে, সো এই শটেও কিন্তু বোরুটোর ফ্লাইং থান্ডার গডের যে মার্কটা ওইটা কিন্তু করা আছে। ওই জিনিসটা ব্যবহার করে কিন্তু এখানে বোরুটো সরাসরি আবারও আমাদের জোরার পিছনে চলে আসে এবং পিছনে আসার পরে সে সরাসরি জোরাকে রাশিংগান উজুইকো হিট করে, একদম পারফেক্টলি ভাবে হিট ল্যান্ড করে। এবং তারপরে আমরা দেখতে পাই যে জোরার ওই অবস্থা হয়ে গেছিল যে অবস্থা হয়েছিল কোডের, অর্থাৎ মনে আছে আপনাদের ওই ফার্স্ট এপিসোডে বোরুটো টু ব্লু ভোল্টেক্সের ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আমরা দেখছিলাম যেখানে সে এই রাশিংগান উজুইকো ফুল চার্জ না করে কিন্তু কোডের উপরে ল্যান্ড করে সেই অ্যাটাকটা, এবং যার ফলে কোড কিন্তু সরাসরি ভাবে দাঁড়াইতেও পারতেছিল না, অর্থাৎ সে কিন্তু তার দাঁড়ানোর স্টেবিলিটি হারিয়ে ফেলছিল। সুতরাং এই জিনিসটাই কিন্তু এখানে জোরার সাথে হয় এবং জোরার সাথে হওয়ার পরে জোরাও কিন্তু এখানে ঠিকভাবে দাঁড়াইতে পারতেছিল না, যেহেতু সে সরাসরি হিট খাইছে রাশিংগান উজুইকোর। সো দ্যাটস ওয়াই এখানে পৃথিবীটা যেভাবে ঘুরতেছে এখানে জোরাও কিন্তু সেইভাবে ঘুরবে। তো এরপরে আমরা দেখতে পারি যে জোরা এই জুৎসুটাকেও নলিফাই করে দেয়, অর্থাৎ রাশিংগান উজুইকোকে নলিফাই করে দেয় এবং নলিফাই করে দেওয়ার পরে সে জাস্ট বোরুটোর উপরে আবারও অ্যাটাক করে। ভাই সিরিয়াসলি আর ইউ কিডিং উইথ মি? লিটারালি ভাই জোরা বোরুটোর সবচেয়ে স্ট্রংগেস্ট যে অ্যাটাকটা আছে, অর্থাৎ এই পর্যন্ত বিল্ড আপ করা সব থেকে স্ট্রংগেস্ট একটা রাশিংগান, সেই রাশিংগানকে সে সরাসরি নলিফাই করে দিয়েছে। ভাই সিরিয়াসলি মানে এটা কি মজা হচ্ছে ভাই? আমাকে কেউ বোঝান ভাই। এবং তারপরে আমরা দেখতে পারি এটার এক্সপ্লেনেশন, সে কিভাবে এই জিনিসটা নলিফাই করছে। সে কিন্তু তার চোখ দিয়ে বিষ বম বানাইতে পারে, সুতরাং সেই বিষ বমটা কিন্তু অরিজিনালি ঘড়ির কাঁটার উল্টা দিকে চলে এবং পৃথিবী কিন্তু ঘড়ির কাঁটার দিকে চলে। সুতরাং এই যে দুইটা কাইনেটিক এনার্জি কিন্তু আলাদা আলাদা বিপরীত কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, সুতরাং এই দুইটা কাইনেটিক এনার্জি কিন্তু একসাথে মিলে দুইটা নলিফাই করে দিয়েছে, অর্থাৎ এখানে বোরুটোরও জুৎসুটা নলিফাই হয়ে গেছে এবং তার সাথে জোরার যে বিষ বম ছিল ওই জিনিসটাও নলিফাই হয়ে গেছে। এবং তার সাথে সাথেই আবার জোরা কিন্তু একটা বিষ বম তৈরি করে ফেলে এবং বোরুটোকে অ্যাটাক করে এবং বোরুটোকে এখানে ফাইনালি গিয়ে জোরা ধরে ফেলে এবং বোরুটো ওই সময় বুঝতে পারে যে কাশিনকো যে অরিজিনালি কিসের জন্য তাকে ওইখানে যাইতে বলছিল। এবং এর ভিতরে আমরা কিন্তু এই জিনিসটাও দেখতে পারি যেখানে কাশিনকোজি এবং এইটার ভিতরে কথা হয় তাদের রাশিংগান উজুইকোর ব্যাপারে এবং তার সাথে ফ্লাইং থান্ডার গডের যে শেফগুলো আছে কোন জিনিসটা ব্যবহার করে সে কোন জায়গায় যেতে পারে এই জিনিসগুলো নিয়ে। অ্যাকচুয়ালি এই জিনিসটা
সম্পূর্ণ ডিটেলস আমরা পাই নাই বিকজ অফ এইটা টেক্সট স্পয়লার। সুতরাং মূল চ্যাপ্টার যখন আসবে তখন এটা নিয়ে ব্রেকডাউন একটা ভিডিও করব। এবং তারপরে আমরা দেখতে পারি এখানে বউটোর সাথে জোড়া অরিজিনালি কিছু কথা বলে এবং এই কথাগুলো ছিল এমন যে অরিজিনালি হোয়াট ইজ লাভ। জোড়া জিজ্ঞেস করে বউটোকে যে লাভ জিনিসটা কি, কারণ আমি একটা কানেকশন বিল্ড আপ করতে পারতেছি যে জিনিসটা আমার সিনজু টিমমেট যারা ছিল তাদের সাথে আমার মন খারাপের একটা বিষয় তৈরি করতেছে বিকজ অফ তার কিন্তু দুইজন সিনজু মারা গেছে অরিজিনালি। তো এরা কিন্তু তার কাছের, অর্থাৎ জোড়া কিন্তু তার প্রথম থেকে ওদের সাথেই আছে, অর্থাৎ মুয়েগির সাথে আছে অ্যাকচুয়ালি বলতে গেলে। সো এই জিনিসটা জানার জন্য সে বলে যে হোয়াট ইজ লাভ, আমার কিসের জন্য এমন ফিলিংস হচ্ছে। এবং মুয়েগিও কিন্তু ওইখানে কোনোহামারুর জন্য ওই ফিলটাই করছিল যে ভালোবাসার একটা কানেকশন বিল্ড আপ করতে পারতেছিল তাদের ভিতরে। এবং সে কিন্তু কোনোহামারুকে খুব ভালোভাবে অ্যাটাকও করতে পারছিল না এবং মারতেও পারতেছিল না। আর এই জিনিসটা, এই রিলেশনশিপটা অরিজিনালি কি, এই জিনিসটা জানার জন্যই কিন্তু বোর্ডোকে প্রশ্ন করে যে হোয়াট ইজ লাভ। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায় এবং লিটারেলি বলতেছি আমি ভাই এখানে জোড়া জাস্ট কি করতেছে ভাই, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা জুৎসু, সেই জুৎসুকে সে নলিফাই করে দিল। ওকে আমি বুঝতে পারলাম। সে সরাসরি রাসিনগানের একটা অ্যাটাক সেটা নলিফাই করে দিল। ওকে আমি বুঝতে পারলাম, কিন্তু সেইগুলো করতেছে কেমনে ভাই? আর ইউ কিডিং উইথ মি? সে কি এত বেশি পাওয়ারফুল? মানে এখানে বোর্ডোর আসলে কোনো ধরনের স্থানই নাই জোড়ার সাথে জিতার। এই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে বলা হয়নি। এখানে বারবার বলা হয়েছে তুমি যদি জোড়ার সামনে যাও তাইলে সরাসরি তুমি মারা যাবে, অর্থাৎ বোর্ডও মারা যাবে বিকজ অফ জোড়া অনেক বেশি পাওয়ারফুল। তাই বলে এমন পাওয়ারফুল যে সে পুরাপুরি এত স্ট্রংগেস্ট কিছু জুৎসু, সেই জুৎসুগুলোকে সে জাস্ট নলিফাই করে দিচ্ছে। সেই জুৎসুগুলোর অ্যাটাকে তার কিছু হচ্ছেই না ভাই। সিরিয়াসলি আপনাদের কি মনে হয় ভাই এই জিনিসটা কি আদৌ কোনোভাবে পসিবল? আমার তো এখনো ডাউট হচ্ছে ভাই যে এই জিনিসগুলো আমি পড়তে পারছি বিকজ অফ এই চ্যাপ্টারটা পড়ে আমি একদম পুরো শকড হয়ে গেছি এবং আমার মাথার জিনিসপত্র ঘুরতেছে ভাই। আমার ভালো লাগতেছে না ভাই এখানে বোর্ডটা কি করতেছে ভাই। আর ইউ কিডিং উইথ মি? আবার বলাও যায় না যে পরের চ্যাপ্টারে হয়তো বোর্ডোর কোনো স্ট্রংগেস্ট জুৎসু আসতেও পারে যে জুৎসুর মাধ্যমে জোড়াকে ওয়ান শটও করতে পারে বিকজ অফ আমার মনে হয় না ভাই বোর্ডোর যদি এরকম কোনো অ্যাবিলিটি থাকতো সেই অ্যাবিলিটিটা হয়তো আমাদের কোনো হিন্ট অন্তত কোনো একটা চ্যাপ্টারে, মানে 21টা চ্যাপ্টার আসছে, এই 21টা চ্যাপ্টারের ভিতরে যে কোনো একটা চ্যাপ্টারে হয়তো পেয়ে যেতাম যে এমন কোনো আপগ্রেডেশন আছে বা এমনও হইতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে হয়তো মোমোশিকে কন্ট্রোল করবে বোর্ডোকে বাই এনি চান্স। তো এই জিনিসটা যদি করে তার র স্ট্রেংথের কিন্তু একটা বিরাট চেঞ্জ আসবে এবং তার সাথে বড়শিকি মিলে অন্তত জোড়াকে সাম অফ টক্কর হয়তো দিতে পারবে। আমি জানি যে তাদের ভিতরে এখন বন্ডিং ওইভাবে তৈরি হয়নি এবং তাদের দুইজনের চাকরা একসাথে মিলিত হয়নি এবং তারা ওইভাবে ইউজ করতে পারে না তাদের চাকরাগুলোকে যেভাবে নারুটো এবং কুরামা করছে। বাট একটা জিনিস কি, কুরামা যখন নারুটোর উপরে টেক ওভার করছে, যেখানে নারুটো একদম মৃত্যুর পর তার পর্দায় ছিল, ওই সময় কিন্তু কুরামা তার উপর টেক ওভার করে তাকে ওইখান থেকে বাঁচিয়ে আনছে। আমার এতটুকুই মনে হচ্ছে যে এইখানে বড়শিকি আসবে এবং বড়শিকি আসার পরে এখানে বোর্ডোকে বাঁচায় নিয়ে এখান থেকে চলে যাবে, এমনটা আমার মনে হচ্ছে ভাই। এবং হয়তো জোড়াও এখান থেকে রিট্রিট করতে পারে যখন বড়শিকি আসবে। আপনাদের কি মনে হচ্ছে আমার এই যে গেসটা, এই গেসটা কি সত্যি হইতে পারে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, ভালো লাগবে, সি ইউ অ্যাগেইন। এন্ড আমার কথাই বার হচ্ছে না মুখের থেকে ভাই।